আসসালামু আলাইকুম বোনেরা ভাইয়েরা। আজকে তেলের পিঠা বানাবো। খেজুর আগুরের রস আগে গরম করছি। গরম করে এখানে চাউলের মধ্যে লবণ দিয়ে আস্তে আস্তে গুলাই নিতেছি। এটা এখন তো শীতের দিন, হালকা কুমকুমা গরম পানি দিয়ে গুলাইলে পিঠাটা ভালো হয়, ফুলবে। এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে গুলাবো। এগুলো আস্তে আস্তে গুলাইতে হয়, একবারে পানি দিলে হয় না। খেজুর গুড়ের রস দিয়া তেলের পিঠা বানানো। যে ধীরে ধীরে এরকম ভাবে গুলতে হয়। একসাথে যদি পানি দেয়, পানিটা একবারে পাতলা হয়ে গেলে তেলের পিঠা হয় না। তেলের পিঠাগুলো আস্তে আস্তে গুলতে হয়। যে প্রায় গুলা শেষ, আবার যখন সম্পূর্ণ গুলা হয়ে যাবে পিঠা দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। এই যে বোনেরা, সম্পূর্ণভাবে গুলাটা হয়েছে। আর এরকম ভাবে যখন লাসা ধরে পড়বে তাহলে বুঝতে পারবেন যে গুলাটা সুন্দর করে হয়ে গেছে। দেখছেন? এই যে এখন মনে করেন আপনি চামচ বা জিঠা দিয়ে দিবেন, ইনশাল্লাহ সুন্দরভাবে হয়ে যাবে। বোনেরা, তেলের পিঠার কাইটা হয়ে গেছে। এখন তেলটাও গরম হয়ে গেছে। বিসমিল্লাহ করে দেখি কিরকম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, গোলাটা সুন্দর হয়েছে। তো পিঠাটা দেখেন, মাশাআল্লাহ দিলে কি সুন্দর ফুলেছে। আর গুলাটা ভালো হলে আর তেলটা যদি ভালো করে গরম করে দেন তাহলে ইনশাল্লাহ পিঠাগুলো ফুলে সুন্দর করে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বোনের পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর ফুলেছে। বোনেরা, এরকম ডুবো তেলে ভাজলে এরকম ফুলকো তেলের পিঠা হবে, দেখতে সুন্দর, খাইতে স্বাদ। আর এরকম ছোট লোহার কড়াইতে ভাজবেন। তেলটা ভালো করে গরম হলে দিবেন, ফুলবে। আর আমি তো কিভাবে গুলাচ্ছি আপনারা দেখিয়ে দিছি। দেখি পিঠাগুলো কেমন হয়েছে।
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। একটু টেস্ট করে দেখি। অনেক টেস্ট হয়েছে। বোনেরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।